হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, প্রত্যেকে দারুণ পড়াশোনা করছো, এটা কিন্তু আমি নিজে নিজে আশা করছি বা তোমাদের উপর ভরসা করছি। তাই যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছো তারা প্রত্যেকে অনেক বেশি পড়াশোনা করছো এই মুহূর্তে। সামনেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সঙ্গে রয়েছে একাদশ শ্রেণী। দেখো, ক্লাস 9ও কিন্তু রয়েছে পরীক্ষার মৌসুমের মধ্যে। দেখো, একটা প্রশ্ন কিন্তু এই সময়টা প্রত্যেকে করে, প্রত্যেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। আর খুব কমন কোশ্চেন, কিন্তু উত্তরটা একটু ডিফিকাল্ট। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে দাদা বা স্যার, আমরা পড়ছি কিন্তু মানে পড়াটা মুখস্থ হচ্ছে না। কিভাবে পড়লে আমাদের পড়া মুখস্থ হবে, কিভাবে পড়লে আমাদের মনে থাকবে? এটা কিন্তু একটা বিশাল বড় কোশ্চেন, অনেকের সমস্যা, এবং এই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই আছে। দেখো, আমি সবার আগে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে কি, যে তুমি পরীক্ষার সময় কোনো কোশ্চেনের উত্তর যদি মানে কমনও আসে আর যদি আনকমনও আসে, তুমি কি করো? তুমি নিশ্চয়ই উত্তর লেখো। কমন কোশ্চেনের উত্তর এবং আনকমন কোশ্চেনের উত্তর তুমি কিভাবে লেখো, এইটা একটা বিশাল বড় ব্যাপার। অনেকেই কিন্তু এই জায়গাটা ঠিক ধরতে পারে না। কেমন? দেখো, বিষয়টা হচ্ছে যে তুমি কি কোশ্চেনটা একদম যেটা তুমি পড়েছো বা কমন এসছে হুবহু একটা পাই টু পাই তুমি কি মুখস্থ করে যাও, বাড়ি থেকে মুখস্থ করে গিয়ে লিখে দাও, নাকি তুমি নিজের মতো করে বানিয়ে লেখো? এটা কিন্তু সবার আগে বুঝতে হবে। যদি তুমি মুখস্থ করে লেখো, তাহলে আমি বলবো যে না, তুমি এটা ভুল পদ্ধতি অবলম্বন করছো। তুমি নাম্বার অবশ্যই বেশি পেতে পারো, কিন্তু তোমার পদ্ধতি সম্পূর্ণ ভুল। কেননা তুমি মুখস্থ করে লিখো না, তুমি মুখস্থ করে বুঝে তোমার মতো করে তুমি লেখো। বোঝা গেছে? অর্থাৎ বানিয়ে লেখো। এবং আনকমন কোশ্চেন তো অবশ্যই আমাকে বানিয়ে লিখতেই হয়। যদি আর আমার একটা বড় বিষয় হচ্ছে যে যদি আমরা কোশ্চেন গুলোকে বানিয়েই লিখি, তাহলে আমরা কেন পরীক্ষার আগে বা আগে সারা বছর ধরে বানিয়ে লেখা কেন শিখবো না? তাই বানিয়ে লেখা শেখো, নিজের মতো করে লেখা শেখো। অনেকেই কিন্তু বলে যে কিভাবে লেখা উচিত। আমি বলি যে নিজের ভাষায় লেখা উচিত। নিজের ভাষায় নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখো, তথ্য নির্ভর লেখো। কিভাবে লিখলে পরে, কিভাবে পড়লে পরে একটা কোশ্চেন তুমি মনে রাখতে পারবে, সেইটাই আমি তোমাদেরকে আজকে বোঝাবো। ঠিক আছে? তবে অবশ্যই বলবো যে বানিয়ে লেখা কিন্তু কোনোভাবেই খারাপ না। তবে বানিয়ে লেখা মানে কি একদম পাতি লেখা নয়, অবশ্যই তার মান হতে হবে বা মান উচ্চ হতে হবে। ভালো ভাষায় তথ্যভিত্তিক সুন্দর করে গুছিয়ে তোমাকে লিখতে হবে। বুঝা গেছে? দেখো, আমি প্রথমেই বলি যে তুমি একটা কোশ্চেন তুমি কিভাবে প্রিপারেশন নেবে পরীক্ষার আগের মুহূর্তে, কিভাবে পড়লে তোমার মুখস্থ থাকবে, এটাকে সবার আগে বুঝে নিতে হবে আমাদেরকে। দেখো, অনেকেই কিন্তু আমরা আছি যে একদম পাতি লিখে দিই, অনেকে আছে মুখস্থ করে লিখে দিই। ওরকম কিছু নয়। যে কোনো কোশ্চেন, যে কোনো টপিক, বিশেষ করে ইতিহাস, ভূগোল, বাংলা, এই সমস্ত বিষয়ের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, রয়েছে কিছু কিছু টপিকের ক্ষেত্রে। বুঝা গেছে? দেখো, প্রথমেই বলি যে আমি এখানে লিখেছি, মানে কয়েকটা টপিক বা পয়েন্ট লিখে নিয়েছি যা তোমাদেরকে বলতে আমার সুবিধা হবে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি প্রিপারেশন যে আমি নিচ্ছি, মানে আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে কিভাবে পড়বো বা কিভাবে পড়া মুখস্থ করব, এবার কিভাবে আমি তৈরি হব পরীক্ষার জন্য পড়া মুখস্থ করে। এটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো প্রথম আমরা বলছি যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন নির্বাচন। আমরা যে বিষয়ের উপরে এটা অ্যাপ্লাই করব, সেই সাবজেক্ট, হয়তো আমরা মনে করো যে আমরা ইতিহাসটা সবার কাছে কঠিন মনে হয়, ইতিহাস বিষয়ের উপরে হয়তো আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো ইতিহাসের জন্য আমরা কিভাবে তৈরি হওয়া ভালো করে বোঝো। সবার আগে হচ্ছে কাজ হচ্ছে আমাদের কি, যে অধ্যায় ভিত্তিক প্রশ্ন নির্বাচন করা। ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন আমাদেরকে নির্বাচন করতে হবে এবং একটা সুন্দর খাতা তোমাকে নিতে হবে। সেই খাতাতে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলোকে তোমাকে লিখতে হবে। বুঝা গেছে? এই প্রশ্ন আমরা কোথা থেকে পাবো? এই প্রশ্ন তুমি পাবে তোমার গৃহশিক্ষক, তোমার স্কুল টিচার, এবং বিভিন্ন রকমের সাজেশন, বা আমাদের মতো ইউটিউব থেকে তুমিও সংগ্রহ করতে পারো যে এই গুরুত্বপূর্ণ কমনযোগ্য কোশ্চেন গুলো। এবং তুমি চাইলে পরে তুমি নিজে নিজে পাঠ্য বই থেকে বিগত বছরের প্রশ্নকে ফলো করে তুমি নিজে নিজে প্রশ্ন নির্বাচন করতে পারো। ঠিক আছে? সবার আগে এটা করতে, পরীক্ষার আগে বলছি, সারা বছরের কথা বলছি না, পরীক্ষার আগের মুহূর্তে।
তো প্রশ্ন আমাদেরকে নির্বাচন করতে হবে এবং সেটাকে আমাদের খাতায় লিখতে হবে। খাতায় কেন লিখতে হবে? তাহলে আমাদের মাইন্ডে একটা মাইন্ডসেট তৈরি হবে যে আমাকে এই অধ্যায়ে এই কটা কোশ্চেন পড়তে হবে, এই অধ্যায় থেকে আমাদেরকে এতগুলো পড়া হয়ে গেছে, এটা পড়া হচ্ছে, আমি টিক দিচ্ছি। মানে কি একটা মাইন্ডসেট তৈরি করো সবার আগে, বুঝা গেছে? যে আমাকে পড়তে হবে, এতটা পড়তে হবে, বুঝা গেছে? আমরা ভাবি যে ইতিহাস পড়তে হবে, এইটা এইটা পড়েছি, হ্যাঁ পড়েছি, এইটা পড়েছি, সেটা না পড়িনি। এটা মানে এমন একটা জগা খিচুড়ি এটা মানে মেন্টালিটি যে আমাদের থাকে যে কঠিন, এতগুলো পড়েছি এতগুলো পড়িনি, মানে কেনা জানি না কি হচ্ছে। কিন্তু আমি বলবো তোমাদেরকে খাতায় লেখো, টিক চিহ্ন দাও, পড়া হয়েছে, হয়নি টিক চিহ্ন দিও না। মানে কি মেন্টাল প্রিপারেশন থাকবে যে আমাকে এতগুলো কোশ্চেন পড়তে হবে, এতগুলো কোশ্চেন আমাদের পড়া হয়নি, এইটা পড়া হয়নি, এইটা পড়া হয়েছে, আমরা সামনের উপর রাখবো, বুঝা গেছে? এবার বলছি যে নিজের ভাষায় নিজের মতো করে আগে বুঝে নাও। দেখো, তুমি যে টপিক পড়ছো, তুমি যে বিষয়টা পড়ছো, সেই বিষয়টা সবার আগে, হয়তো তুমি কোনো গৃহশিক্ষকের কাছে পড়ো, সেখান থেকে তোমাকে একটা নোট লিখে দিয়েছে, খুব ভালো কথা, নোট খুব ভালো জিনিস। তবে নোট অন্ধ মুখস্থ করো না, বুঝে, সবার আগে বুঝে মুখস্থ করো, বুঝে নাও, সবার আগে নিজের মধ্যে ঢোকাও বিষয়টা। কেমন ভাবে? দেখো, হয়তো যে কোশ্চেনটা আমরা পড়ছি সেই বিষয়ে, সেই টপিকটা সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। এই আইডিয়াগুলো না সবসময় যে সমস্ত গৃহশিক্ষক তোমাকে দিয়ে দেবে এমনটা কিন্তু হয় না, তোমাকে নিজেও তৈরি হতে হবে অনেক সময়। তাই তুমি কি করবে, সেই বিষয়ের পাঠ্য বই আছে তোমার, সেই টপিকটা পাঠ্য থেকে একটুখানি পড়ে নাও এবং ব্যাপারটা কি বলতে চাইছে, এর কাহিনীটা কি ভালো করে বুঝে নাও। এরপরে তুমি কোনো সহায়িকা বই থেকে ব্যাপারটা ভালো করে বুঝে নিতে পারো, বা তুমি চাইলে পরে তোমার শিক্ষককে বা আমাদের মতো কোনো দাদা বা স্যারদেরকে তুমি বলতে পারো, তাদের কাছে তুমি শুনতে পারো যে এর কাহিনীটা কি। ভালো করে তুমি প্রথমে একটা কাহিনী বা গল্প বুঝে নিলে, বোঝা গেছে? এবার বুঝে নেওয়ার পরে তোমার কাছে যে নোট বা খাতায় লেখা আছে বা পাঠ্য বইতে আছে, সেখানে সেইটাকে তুমি ভালো করে বুঝলে, প্রথমে কাহিনী বুঝলে, লেখাটা পড়লে, লেখা থেকে তোমাকে কি সংগ্রহ করতে হবে, কিভাবে ক্রমবর্ধমান ভাবে কিভাবে পর পর কাহিনীগুলোকে সাজানো হচ্ছে, এটা সবার আগে ভালো করে বুঝতে হবে কিভাবে একটা কাহিনীকে সাজানো হচ্ছে, কোনটা আগে কোনটা পরে দিচ্ছে, কোন ধরনের শব্দ ব্যবহার করছে, কোন ধরনের বাক্যকে এখানে উপস্থাপন করছে, এইগুলোকে ফলো করতে হবে তোমাকে। কয়েকটা কোশ্চেন ফলো করার পরে তুমি এর প্যাটার্নটাই বুঝে যাবে যে কিভাবে লিখতে হয়, বুঝে যাবে তুমি। প্রথমে মানে ফার্স্ট ফার্স্ট বুঝতে গেলে একটু কঠিন মনে হবে, কিন্তু পরের কঠিন মনে হবে না, বুঝে গেছে? তাই সবার আগে আমাদেরকে প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে, কেমন ভাবে উপস্থাপন করা হচ্ছে, কেমন ভাবে ঘটনাগুলোকে সাজানো হচ্ছে, বুঝা গেছে? এটা তুমি তোমার নিজের মধ্যে একটা আয়ত্ত করে নিলে, খাতাটা পড়ে নিলে, মুখস্থ তুমি পুরো অন্ধ মুখস্থ করলে না, খাতাটা পড়লে কয়েকবার, আয়ত্ত করলে, ঠিক আছে? এইবার আসলে হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে কি শর্ট নোটস তৈরি করলে। দেখো, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা প্রশ্নের একটা শর্টস নোটস অবশ্যই থাকা উচিত তোমার কাছে বা তোমার মাথায় বা তোমার খাতায়, যেখানে তুমি রাখো। তুমি ওই মানে বড় প্রশ্নের খাতাতেই তুমি হয়তো কোনো কোনো শব্দের নিচে দাগ দিলে, কোনো কোনো শব্দের নিচে তুমি পয়েন্ট করে লিখে রাখলে, স্টার দিয়ে তুমি ওখানে লিখে রাখলে, কেন? কারণ তোমাকে ওই শব্দটা মনে পড়লে তুমি বুঝে নেবে যে এইটা এখানে বলতে চাইছে, এইটা এখানে বলতে চাইছি। মানে একটা শর্টস নোট তোমাকে তৈরি করে নিতে হবে যে এই 5টা কথা যদি আমি শুনি তাহলে আমি 8 নাম্বারের কোশ্চেন মনে করে ফেলবো। যদি এই 5টা শব্দের কথা যদি আমার মনে পড়ে, বা যদি আমার এই 5টা বাক্যের কথা দিয়ে আমার মনে পড়ে, তাহলে একটা পুরো গোটা 8 নাম্বারের কোশ্চেন আমার মাথায় মধ্যে চলে আসবে। এরকম শর্টস নোট তোমাকে তৈরি করতে হবে নিজে। এটা কিন্তু কোনো স্যার, কোনো গৃহশিক্ষক কেউ করে দেবে না, তোমাকে নিজে করলে সব থেকে বেশি কার্যকারী বা ইফেক্টিভ হবে, বুঝা গেছে? তাই শর্টস নোট তুমি তৈরি করো, সেটাকে তুমি ওই মেন খাতার পাশেই কোথাও লিখে নাও, ঠিক আছে? লিখে নিয়ে তুমি এবার চলে আসো নিজের ভাষায় লেখা। এবার তুমি কি করো, ওই শর্টস নোটটা ধরে এটাকে সামনে রেখে তুমি এবার ওই গোটা কোশ্চেনটা তুমি তোমার মতো করে নিজের ভাষাতে পুরো লিখে ফেলো, বুঝা গেছে? পুরো তুমি নিজের ভাষায় লিখে ফেলো। লিখে ফেললাম, এটা কিন্তু সম্পূর্ণভাবে নিজের ভাষাতেই তোমাকে লিখতে হবে।
মানে তুমি যেটাকে পড়েছো, তুমি যে ভাষাগুলোকে ওখানে আয়ত্ত করেছো, নিজের মধ্যে থেকে ভাষা ইউজ করো, এটাকে নিয়ে তুমি লেখো। দেখো এরকম কিন্তু কোনো বিষয় নেই যে একদম পাঠ্য বই হুবহু অন্ধের মতো লিখতে হবে, স্যার যেটা লিখে দিয়েছে ওটাকেই লিখতে হবে। তুমি চাইলে সেখানে সংযোজন বা তুমি বিয়োজন করতে পারো, যদি তুমি সঠিকভাবে তুমি জানো বিষয়টা। বোঝা গেছে? কোনো শব্দ তুমি বুঝতে পারছো সেটাকে তুমি চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই, এতে নাম্বার কমবে না এতে। ঠিক আছে? তো এটা করলাম, নিজের ভাষায় লিখলাম। এবার চলে আসি কারেকশন করা। দেখো কারেকশন তোমাকে নিজেকেই করতে হবে। অনেকেই আছে পরীক্ষা দিচ্ছে একা একা বাড়িতে বসে, ওরা স্যারকে দিয়ে স্যার একটু কারেকশন করে দিন, স্যার কারেকশন করে নাম্বার দিয়ে তোমাকে বলে তুই তুই হয়তো 70 পেয়েছিস। দেখো এটা কিন্তু তোমার পরীক্ষার আগের মুহূর্তে মক টেস্টের কারেকশন হলো না, এটা হলো না, এটা তোমার ক্ষতি হলো। কি করতে হবে? মক টেস্ট তুমি যেটা দিচ্ছ বাড়িতে বা তুমি যে কোশ্চেনটা তুমি লিখছো বাড়িতে, সেটাকে তোমাকে নিজেকে প্রথমে কারেকশন করতে হবে যে আমি কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় আমাকে লিখতে হতো। তুমি মেন খাতাকে ধরো, পাঠ্য বই ধরো, তুমি বোঝো যে এইখানটা আমাকে এটা লিখলে ভালো হতো, এইখানটা আমাকে এইটা লিখলে ভালো হতো। তুমি আগে নিজে কারেকশন করো যে এটা আমি এখানে ভুল লিখে ফেলেছি, এটাকে ঠিক করে লিখতে হবে, ঠিক করে লেখো। তখনই এই যে তুমি কারেকশনটা করলে না, এটা তোমার কোশ্চেনটা 80% মুখস্থ করে দিলে, তখনই তখনই কোশ্চেনটা 80% মুখস্থ হয়ে গেল। এ আর ভুলবে না তুমি কোনোদিনও, তোমার একদম মাথার মধ্যে গেঁথে গেল। ঠিক আছে? এবার তুমি বানিয়ে তথ্য ভিত্তিক লেখো। কারেকশন করা হয়ে গেল, তুমি ওটাকে আবার দুবার রিভাইজ করে নাও। এবার তুমি তোমার মতো করে বানিয়ে নিজে তথ্য ভিত্তিক একটা কোশ্চেন লিখে ফেলো। দেখো তোমার কোশ্চেন 100% কমপ্লিট হয়ে যাচ্ছে, একদম 100% কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং সেই কোশ্চেনটা তুমি কখনো ভুলবে না, তোমার মাথার মধ্যে থাকবে। বোঝা গেছে? তাই প্রত্যেকে এইভাবেই কোনো কোশ্চেনকে মুখস্থ করো এবং সেটাকে নিজের মধ্যে ঢোকাও। দেখো তোমার প্রত্যেকটা বিষয় তোমার কাছে অনেক সহজ মনে হবে। যদি তুমি এরকম ভাবে, যদি তুমি একটা দুটো কোশ্চেন পড়ো, তুমি এরকম ভাবে তুমি আরো তিনটে কোশ্চেন, আরো তিনটে কোশ্চেন তুমি আনকমন কোশ্চেন লিখতে পারবে নিজে। কোনো কমন লাগবে না, কোনো কারোর সহযোগিতা লাগবে না, পরীক্ষার হলে বসে পাশে খাতা দেখতে লাগবে না, তোমার টুকলি করতে হবে না। তুমি এরকম ভাবে যদি তুমি দুটো কোশ্চেন প্রিপেয়ার করো, তুমি তিনটে কোশ্চেন লিখে দেবে। বুঝা গেছে? তো এইভাবেই না, যারা ভালো ভালো ছেলেমেয়েরা যারা মানে সব লিখেই যায় পরীক্ষার হলে, দেখবে অনেকেই যে বানিয়ে লিখে চলে যাচ্ছে, সুন্দর হচ্ছে লেখা, তারা এইভাবেই তৈরি হয়েছে এতদিন ধরে, তাই তারা লিখতে পারছে। তাই প্রত্যেকে এইভাবে তৈরি হও। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কার্যকারী একটা মানে উপায়, যেটাকে আমি তোমাদেরকে শেয়ার করলাম, বললাম। তথ্যভিত্তিক লেখা ভীষণ ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকে লেখো। কেননা সামনে মাধ্যমিক, তোমাকে এইবার ঘুরে দাঁড়াতেই হবে, তোমাকে এবার পারতেই হবে, তোমাকে মনের মধ্যে জেদ আনতে হবে যে তুমি পারবেই পারবে। বোঝা গেছে? তাই প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা কোশ্চেন তুমি এইভাবেই তৈরি করো নিজেকে, তবেই তোমার ভালো রেজাল্ট হবে, আমি বলছি, একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে বং স্কুলকে সাবস্ক্রাইব করো। বং স্কুল তোমাদের জন্য নিয়ে আসবে আরো গুরুত্বপূর্ণ ভিডিও, সাজেশন টাইপ ভিডিও, তোমাদের সহযোগিতাপূর্ণ ভিডিও, মোটিভেশন ভিডিও, সমস্ত রকম ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। তোমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে, আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই বং স্কুল, ইওর স্কুল তোমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে? আমাদের এই বং স্কুল, ইওর স্কুল তোমাদের সঙ্গে থাকবে। আজকে এটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনা করো।